প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের শিক্ষা সংক্রান্ত খবরে একটা নতুন খবর দিচ্ছি। তো এখানে হেডিংটা ছিল গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নিয়েও অস্পষ্টতা। তার মানে এই বিষয়টা এখনো ক্লিয়ার হয়নি। তো সম্ভাবনা বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ করে পরীক্ষা হবে কিনা বিশ্ববিদ্যালয়গুলোতে তা সুনির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না, আর সেটার এখনো প্রস্তুতিও নেই। তো এটা জাস্ট আমি একটা পিকচার অ্যাড করেছি এখানে। তো আমরা খবরটা দেখে আসি। করোনা পরিস্থিতির কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কোন পদ্ধতিতে হবে তা এখনো ঠিক করতে পারেনি বিশ্ববিদ্যালয়গুলো। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এই বিষয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। গুচ্ছভিত্তিতে পরীক্ষা হবে কিনা তাও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে 13 লাখের বেশি শিক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে আছে। আগামী মাসে জেএসসি এসএসসি সমমানের পরীক্ষার গড় ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল ঘোষণা করা হবে। করোনার কারণে এবার এইচএসসি পরীক্ষা না হয় 13,65,000-এর বেশি পরীক্ষার্থী সবাই পাশ করবেন। বেশিরভাগ শিক্ষার্থীর প্রথম চেষ্টা থাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। এ বিষয়ে উচ্চশিক্ষা দেখভালের দায়িত্বে থাকা সংস্থা ইউজিসি সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ আলমগীর গতকাল শনিবার প্রথম আলোকে বলেছিলেন যে এ বিষয়ে এখন একটি সিদ্ধান্ত নিতেই হবে। হয়তো এ সপ্তাহেই তারা আলোচনা করবেন, কারণ আসলে সময় শেষের পথে। বর্তমানে দেশে 46টি সরকারি এবং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় থাকলেও 39টি সরকারি বিশ্ববিদ্যালয়ে সরাসরি শিক্ষার্থী ভর্তি করা হয়। এগুলোতে 60,000-এর কিছু বেশি আসন আছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত হয়েছিল 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ও বুয়েট ছাড়া বাকি বিশ্ববিদ্যালয়গুলোকে 3টি গুচ্ছ করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। গুচ্ছগুলোর মধ্যে একটি কৃষি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে, সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে একটি, এবং প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আরেকটি। এরকম 3টে গ্রুপ করার কথা ছিল আর কি। সো কৃষি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, যেমন ময়মনসিংহে আছে, হাজী দানেশ দিনাজপুরে আছে, এরকম। তো এগুলো নিয়ে একটা গুচ্ছ, আর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলো নিয়ে একটা গুচ্ছ, এবং প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা বুয়েট, এগুলো নিয়ে আরেকটা গুচ্ছ। প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়ে আরেকটি। এবার করোনা পরিস্থিতির কারণে অনলাইনে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। কিন্তু কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে তা এখনো ঠিক হয়নি। সর্বশেষ 3রা নভেম্বর ইউজিসির বিশেষজ্ঞ কমিটি অনলাইনে পরীক্ষা না নেওয়ার পক্ষে মত দেওয়ার পর সমন্বিত বা গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। এরই মধ্যে কয়েকদিন আগে কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে একটি সভা আহ্বান করেছিল। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আব্দুস সালাম গতকাল প্রথম আলোকে বলেছিলেন, 99% শিক্ষকই মত দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে যেমন করে ভর্তি পরীক্ষা নেওয়া হতো সেভাবেই নেওয়া হোক। অবশ্য করোনার কারণে সরকার বা ইউজিসি কোনো বিশেষ সিদ্ধান্ত নিলে তাতেও তাদের আপত্তি নেই। এর আগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করোনার মাধ্যমে আলাদা করে সরাসরি ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। এর মধ্যে সম্প্রতি এক সভায় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ও বুয়েটকেও সমন্বিত বা গুচ্ছভিত্তিক পরীক্ষায় আসার অনুরোধ করেছিলেন শিক্ষামন্ত্রী দীপুমণি, কিন্তু এখনও ইতিবাচক সাড়া মেলেনি বলে জানিয়েছেন ইউজিসির একজন কর্মকর্তা। এবার গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা হবে কিনা জানতে চাইলে উপাচার্যের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম প্রথম আলোকে বলেন, কথাবার্তা চলছে, এখনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তিনি আশা করেছেন আগামী সভায় আলোচ্য সূচি রেখে বিস্তারিত আলোচনা করবেন, তবে কবে এই সভা অনুষ্ঠিত হবে তা তিনি স্পষ্ট করে বলতে পারেননি। তো আমাদের আজকের খবর নিউজ এটাই ছিল। আমরা পরবর্তীতে অন্য খবর নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ।